মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর আমি একজন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর, কমেডি ভিডিও বানাই। আমি ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা জয়িতা, ইনফ্লুয়েন্সার, ফ্যাশন এবং বিউটি টিপস দাও। ওকে, কিভাবে শুরু হলো? আমার ছোট থেকেই মানে ফ্যামিলিতে জেঠু আর পিসি মুভি করতো। আচ্ছা, এবার এইচএস দেওয়ার পরে তখন ফোন পেলাম, তো তখন ফার্স্ট ইনস্টাগ্রাম, ফেসবুক তো ঠিক আছে, ইনস্টাগ্রাম শুরু হলো। এবারে ফোনে সেলফি তুলতাম, তুলতে তুলতে তখনই না মানে 1-2 মাসের মধ্যে 20-30 হাজার ফলোয়ার্স হয়ে গেছে। করতে করতে একটা শুটের অফার পেয়েছি। তো এবার মাকে বললাম, তো হলো, প্রথম শুটটা করলো। মা বলছে, মা নিজেই বলছে, তো কি সুন্দর লাগছে। করলাম টাচুট। ওটার পরেই না ওটা আমার ফার্স্ট কোলাবোরেশন ওয়ার্ক ছিল। তারপরেই না ওটার থেকে যে ফটোগ্রাফার ছিল বা আরো কন্ট্যাক্ট বেড়ে ওটা থেকেই পেড শুট হলো। কিন্তু আমার জনারটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ান ওয়্যারিং। এখন সবাই আর ওই রকম টাইপের মেকআপ চাইছে না, খুব সাটেল একটা সফট লুক, কিন্তু সিম্পল লুক, আর তোমরা নিজেরাই ক্রিয়েট করতে পারো একদম মিনিমাল জুয়েলারি। তুমি সেই আইডিয়াগুলো দাও। হ্যাঁ, তারপরে আমি ভাবলাম যে আমার ফেসে না ইন্ডিয়ানটা বেশি যায়। ঠিক আছে, এমনি আমি পরি হাতে সবসময় ওয়েস্টার্ন বাজাই, বাট আমার কোথাও গিয়ে আমি দেখি শাড়ির ওপর একটা আলাদা ভালোবাসা আছে। আমি দেখি যে আমার প্রোফাইলের অডিয়েন্স ওই ব্যাপারটাকেই খুব ভালো নেয়। প্রত্যেক দিন পুজোর সময় তো আমি পাগল হয়ে যাই। এত ব্র্যান্ড চলে আসে না, পুজো থেকে ওই দিওয়ালি পর্যন্ত ওই সময় চাপ পাগল হয়ে যায়। মানে সকালবেলা উঠে মানে নিজের আর মাথা খারাপ হয়ে যায়। ওই উঠে রাত্রিবেলা ফিরছি, তো প্রত্যেকদিন তার সাথে পোস্টও করতে হয়। গুড, ভেরি নাইস জয়িতা, অল দ্য বেস্ট। এখন নানান রকমের প্রফেশন হয়ে গেছে না সোশ্যাল মিডিয়া আসার পর থেকে। প্রত্যেকের নিজে নিজে যাদের স্বপ্ন, যা যা চেয়েছো তোমরা জীবনে, সেগুলো নিয়ে ইউ ক্যান ফ্লারিশ। নিজেকে নিজের মতো করে দেখানো যায় সোশ্যাল মিডিয়ায়। একদমই খুব ভালো। অল দ্য বেস্ট জয়িতা। থ্যাংক ইউ। স্টার্ট। সুমনা, ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা যে বাইকে ডিলারশিপ নিয়েছে। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, কতদিন আগের ঘটনা? আজ থেকে 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে? 1 বছর আগে কি করতে? আমি খুব দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছি। আমার বাবা খুব একদম সামান্য কাজ করতেন, মা হাউস ওয়াইফ ছিলেন। যখন আমার বয়সটা খুব কম ছিল তখন আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দেওয়া হয়। মেদিনীপুরে আমার বিয়ে হয়েছিল। সেখানে আমি কিছুদিন কাটানোর পর ফ্যামিলিগত কারণে আমি আবার আমার মা বাবার কাছে ফিরে আসি। আমি আবার পড়াশোনা স্টার্ট করি, রীতিমতো গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি 2 হুইলার লাইনে অ্যাপ্লাই করি জবের জন্য। তো আমি সেই জবটা পাই। সেখানে আমি প্রায় 4 বছর কাজ করি 2 হুইলারের ওই গাড়ি শোরুমে। আমার বাড়ি। তুমি তোর অভিজ্ঞতা সঞ্চয়। হ্যাঁ, আমি ওই শোরুমের সমস্ত কি কাজ করতে? সেলস, কাস্টমার ডিলিং, অ্যাকাউন্টসের কাজ, সার্ভিসিং। ওকে। তারপর আমি জব করার কালীন আমাকে হঠাৎ ওনাদের মনে হয় যে ওনারা আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন। তো ওনারা আমাকে একটা ব্লেম দেন, চুরির ব্লেম দেন। তারপর আমি সিদ্ধান্ত নিই আমি নিজে কিছু করব। আমার পাশে একজন হেল্প করেছিলেন আমাকে। আমি গাড়ি শোরুম করার চেষ্টা করি এবং 2024 সালের 21শে জানুয়ারি আমি শোরুম ওপেনিং করব বলে সিদ্ধান্ত নিই। তাহলে একটা ডিলারশিপ হিসেবে তো প্রচুর টাকার প্রয়োজন হয়। অ্যাকচুয়ালি আমি যেহেতু এই প্রফেশনে 4 বছর ছিলাম, সবাই আমাকে জানতো, সেই হিসাবে আমাকে অনেকে হেল্প করেছিলেন। তো 4 ফেব্রুয়ারি রীতিমতো আমি শোরুমটা ওপেন করি। ওপেন করার পর 1 মাসে আমি 60টা গাড়ি সেল করি। তারপরের মাসেই ছিল আমাদের ওই যেখানে আমি বিজনেস করি ওখানে ঈদটা খুব প্রচলিত। ঈদেতে প্রচুর মানুষ গাড়ি কেনে। আর যেহেতু ওই মার্কেটটা আমার জানাশোনা ছিল, সেই জন্য মার্কেটিং আমাকে আর খুব বেশি করতে হয়নি। কাস্টমার যখন জানতে পারলো যে আমি সেপারেট শোরুম করেছি, তখন কাস্টমারের ভালোবাসার কাস্টমার নিজেই এসেছেন। 1 মাসে আমি দাঁড়িয়ে দিদি প্রায় 200 গাড়ি সেল করি 1 মাসে। তো এখনও পর্যন্ত আমার শোরুম এই 4 ফেব্রুয়ারি আপনার 1 বছর কমপ্লিট হলো। আমি একটা ব্রাঞ্চ থেকে আবার একটা ব্রাঞ্চ করেছি, যেটা আমি 300 স্কোয়ার ফিট জায়গা নিয়ে শুরু করেছিলাম। আজ আমার সেই শোরুমটা 1200 স্কোয়ার ফিট জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। প্লাস আমার ওয়ার্কশপ ছিল 400 স্কোয়ার ফিট, সেটা এখন 2000 স্কোয়ার ফিট। আমার কাছে এখন প্রায় 10-12 জন কাজ করেন। তোমার এই শোরুম কোথায় করেছো? সাঁতরাগাছি, বাঁকড়াতে। ওখানেই থাকো তুমি? হ্যাঁ, ওখানেই আমার বাড়ি। পরিবারে কে কে আছেন? মা বাবা আছে। আজ তুমি নিজে প্রতিষ্ঠিত, আজ তোমার নিজের ব্যবসা নিজে করেছো, যেটা তুমি স্বপ্ন দেখেছিলে সেখানে তুমি সফল হয়েছো। এত মানুষ তোমাকে খুব কথা বলেছিল, তাহলে তুমি জবাব দিতে পেরেছো। আজ তুমি খুশি সুমনা? খুব খুশি। এখনো পর্যন্ত ম্যাডাম আমি প্রায় 900 গাড়ি সেল করেছি 1 বছরে। বাহ, ভেরি গুড।
হর্ন হর্ন রাস্তা টাটকা রাস্তা দোকান দোকান বাম্পার বাম্পার বাম্পার। আপনি কমেডি কন্টেন্ট তৈরি করো, প্রফেশন আসলে কিভাবে? পড়াশোনা শেষ? হ্যাঁ, পড়াশোনা আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। আমার বাবা হচ্ছে কর্পোরেশনের সাফাই কর্মী আর মা হাউসওয়াইফ। ছোটবেলা থেকে অভাবটা দেখে বড় হয়েছি, মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। মাধ্যমিক দিলাম, বাবা বলেছিল ভালো রেজাল্ট করলে একটা ফোন কিনে দেবে। তারপর ফোন কিনে দিল, ওখান থেকে আমার জার্নি শুরু। আমি সোশ্যাল মিডিয়াতে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম থেকে স্টার্ট করি। তো এই কন্টেন্টগুলো কে বানাতো? কন্টেন্টগুলো আমি একাই বানাই। আমার মানে বাবা মা জ্যাঠা জেঠি যত ক্যারেক্টার হয় একটা। তোর কমেডি তো ভীষণ টাফ সাবজেক্ট। হ্যাঁ, ভীষণ টাফ। না, ইজি না। মানুষকে হাসানো সব থেকে কঠিন। আর এক এক সময় যখন এখন আমার কোনো ফলোয়ার্স বা ফ্যান্স আমার সাথে দেখা করে, যে বলে যে হ্যাঁ তোমার ভিডিওটা দেখে আমি হেসেছি, এটা হচ্ছে সব থেকে বড় একটা পাওনা আমার কাছে। এখন না হয় তোমার এত ফলোয়ার, হ্যাঁ, যখন তুমি শুরু করেছিলে তখন তো ছিল না। না, সবাই তো ডেইলি ব্লগ করে, ফুড ব্লগিং করে, তো ভাবলাম অন্য কিছু করা যাক একটা। তাই আমি ভাবলাম যে আমি যখন অ্যাক্টিং করতে ভালোই বাসি, তাহলে আমি কমেডি ভিডিও করি, আলাদা আলাদা ক্যারেক্টার প্লে করে, যেটা মানুষ খুব তাড়াতাড়ি পছন্দ করবে আর আমার ফলোয়ার্সটাও তাড়াতাড়ি গেইন হবে। সেটার জন্য কন্টেন্ট স্ক্রিপ্ট লেখাটাও তো একটা ব্যাপার। আমার মাথায় ইনস্ট্যান্ট যেটা আসে আমি সেটাই করে দিই। আমি যদি রাতের বেলা ভাবি যে হ্যাঁ আজকে আমি এই ক্যারেক্টারগুলো প্লে করবো, ইনস্ট্যান্ট আমার মাথায় চলে আসে। সাবজেক্ট কি ভাবো? সাবজেক্ট ধরো কুচুটে ননদ জব্দ, শাশুড়ি বৌমার ঝগড়া, এগুলো হচ্ছে আমার সাবজেক্ট। তো এখন আমি একটা কথা বলতে পারি যে আমি এখন খুব ভালো একটা পজিশনে রয়েছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সবকিছুই আপনি সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া? A to Z আমার সোশ্যাল মিডিয়া থেকে। আমি এখন একটাই লক্ষ্য যে আমি আমার বাবা মার সব স্বপ্ন পূরণ করব। আমার রিলেটিভসরা আমাকে বলতো, যেহেতু আমি বাড়ির একটা মাত্র মেয়ে, বলতো যে তোর মেয়ে কিছু করতে পারবে না এই প্রফেশনে গিয়ে। তখন আমি বলেছিলাম দেখো আমি ঠিক একদিন করব, যেহেতু আমার বাবা মায়ের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ আমার সাথে রয়েছে। আর একটা কথা হচ্ছে সৎ পথে যদি তুমি কাজ করো, নিশ্চয়ই একদিন না একদিন নিজের স্বপ্ন পূরণ হবে। তুমি কি প্রত্যেক দিনই ভিডিও আপলোড করো? প্রত্যেকদিন ইউটিউবে 2টো করে শর্টস, তারপরে ফেসবুকে ভিডিও, ব্লগিং উইথ প্রমোশন। কিভাবে রোজ কি করে কন্টেন্ট বানাও? আমি সকাল 8টায় উঠি, আমার সারাদিন প্রত্যেকদিন তোমাকে আলাদা আলাদা কন্টেন্ট করতে হয়? হ্যাঁ, আলাদা আলাদা content। আর নিজে অ্যাক্ট করতে হয়? হ্যাঁ। সেটাকে শুট করতে হয়? সবটাই একা করো? হ্যাঁ, একা রিং লাইটে ফোন লাগিয়ে। আর যখন বাইরে করি সেটা ক্যামেরায় করি, যখন প্রমোশনাল কোনো ভিডিও আসে তখন। এডিট কে করে? এডিট আমিই করি। তার মানে তুমি শিখেছো সব? হ্যাঁ, আমার এগুলো তো খুব মানে ন্যাক ছিল, মানে আমি এটা করবো। ধরো এই টাইম ল্যাপসটা কতক্ষণ হয়? শর্টস যেটা হয় সেটা 1 মিনিটের হয়, আর যদি বড় ভিডিও যখন করি তখন হচ্ছে 3, 4, 5, 6। সেদিন আমার পুরো সারা দিনটা ওই বড় ভিডিও চলে যায়। ভীষণ খাটনিয়ে রয়েছে, মানে মাঝে মাঝে আমি সকালে খাইও না কিছু, মানে আমার এটা একটা নেশা যে আমার করতে হবে, মানে খুব ভালো লাগে আমার জিনিসটা। ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ। সবথেকে বড় কথা এই কন্টেন্টগুলো বার করা, কোনটার পরে কোন ডায়লগটা আসবে, কে কি বললে লোকে হাসবে, এইগুলোর জন্য কিন্তু আমার কোনো স্ক্রিপ্ট নেই, আমি কিন্তু ডাইরেক্ট সব নিজে করো। মাথায়। খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আশীর্বাদ করো যাতে বাবা মার স্বপ্ন পূরণ করতে। একদম বড় হও, মা বাবাকে ভালো রাখো। ওকে, আজকে এবার খেলা শুরু করো। হ্যাঁ, একদম। দেখবো সবার জন্য কি খেলা আছে। ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করো। এবার বলো। আঁকি। তেঁতুল জল। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে নাম্বার 1 আঁকি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।